বন্দারে আমার সারা নিয়ামত তুই বুক করলে, কিন্তু আমার অর্ডারটা তুই মানলে না, আমি তো তোরে ছাড়িয়া দিতাম না। ও ভাই, ছুটবার কোনো উপায় থাকতো না, মুক্তি পাইবার কোনো উপায় থাকতো না যদি মালিক বিগড়ি যায়। আর সারা দুনিয়ার মানুষ যদি বিগড়ি যায়, আর মালিক যদি ফক্কে তাকি দেয়, আমার আল্লাহ যদি ফক্কে তাকি দেয়, কোনো পরোয়া নাই, কোনো পরোয়া নাই। এর কারণে ভাই হল, দোস্ত হল, বুজুর্গ হল, আমরার ভিতরে আমরা আল্লাহর খৌফার ডর ঢুকাইতাম, আমরা ইবাদত বন্দেগীত লাগি দিতাম, গুলামিত লাগি দিতাম। কারণ খার কোন সময় ডাক পড়বো কেউ হইতাম পারি না। ইলাখান কোন সিস্টেম নাই যে 70 বছর না হইলে মরথা নাই, 80 বছর না হইলে মরথা নাই, ইলাখান কোন সিস্টেম নাই। আমরা দেখি আমরার চকুর সামনে 10 বছরের যুবক, 28 বয়সের যুবক, 18 বছরের যুবক, 22 বছরের যুবক চকুর সামনে দুনিয়ার তাকে বিদায় হয়ে যায়। কার কোন সময় ডাক পড়িলি হইতাম পারি না। তো আহিঙ্গে রফতন কোন দে জানে পাক, চেবর তখতে মুরদন চেবর রুইয়ে খাক। এর কারণে ভাই হল, দোস্ত হল, বুজুর্গ হল, ও জিন্দগিটারে আমরা বন্দেগিতে পরিণত করে লিতাম। আল্লাহ আপনি মাহবুদে আমরারে তৌফিক দিয়া দেও, হকলে আমিন হয়। আর ও দুনিয়ার তাকতে আমরা আখিরাতের ফুজি জমা করতাম, আল্লাহ আপনি মাহবুদে তৌফিক দিয়া দেও। দুনিয়া হইল আখিরাতের ক্ষেতর জায়গা। নবী যে ফরমাইন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা। দুনিয়া হইল আখিরাতের ক্ষেতর জায়গা। অন্য যদি আমরা ক্ষেত করি, আখিরাত গিয়া আমরা তোমার ফসল তোমার তুলতাম পারমু। আর ইনো যে ক্ষেত করি নাতে আখিরাত গিয়া হাহাকার করা ছাড়া আমরার কোনো উপায় থাকতো না। এর কারণে মরার আগে আমরা কবর যাইবার আগে কবরের সামান তৈয়ার করতাম। আল্লাহ আপনি মাহবুদে আমরারে তৌফিক দিয়া দেও, আমিন। কারণ মারা যাবার সাথে সাথে আমলের গেট বন্ধ হইব। 3টা গেট খোলা থাকে, এর মাঝে থেকে একটা গেট হইল সদকায়ে জারিয়া, একটা গেট হইল কিটা সদকায়ে জারিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ও যেন আইদ আমরা ইনো আইছি, আমরা রে মসজিদ ছোটবেলায় অভিভাবক হলে নিয়া দিছেন, ইমাম সাহেব হলে আমরা রে কলিমা, নামাজ, রোজা ইত্যাদি গাইছেন, ঠিক না বেঠে? ও যে ইনো যতজন আমরা আছি, এর মাঝে শতকরা তো 2% হইতা নাই মাদ্রাসাত পড়নেওয়ালা, সব হইলাম আমরা বক্তব্য পড়নেওয়ালা, ঠিক না বেঠে? আর এর বাদে আমরা কেউ স্কুলও, কেউ কলেজও, কেউ খেতো, কেউ ব্যবসাত গিয়ে লাগছে, ইবাদুর লগে কোনো সম্পর্ক নাই। কিন্তু হৌ যেন ইমাম সাহেব হুজুরের কাছে নিয়া দিছিলা, আপনার যে ফাউন্ডেশনটা গড়িয়া তুলি ওটার উপরে বর করি এখন আমরা নমাজ, রোজা ইত্যাদি চালাইয়া দিনা, চালাইয়া না চালাইয়া। এই যে ব্যবস্থা যেটা, এটা আমরা কিয়ামত পর্যন্ত জারি থাকতো, আমরা চাই না ইনশাআল্লাহ। যে বাচ্চাইতে বক্তব্য আইয়া দিন সম্পর্কে মৌলিক ফয়লা শিক্ষা অর্জন করিলেই তো এই ব্যবস্থাটা কিয়ামত পর্যন্ত জারি রইতো, আমরা চাই না ইনশাআল্লাহ। যদি চাই তাহলে এটা বাচ্চাইতে আইয়া ফলা